এই জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে হান্নান মাসুদরা স্পোক পার্সনের ভূমিকায় ছিলেন, মাঠের রাজনীতিতে ছিলেন না। এটা দায়িত্ব সহকারে আপনারাও জানেন। 18 তারিখের পরে 19 তারিখ রাতে কিন্তু এই সমন্বয়কদের মধ্যেই তার মধ্যে একজন সংসদ সদস্য আছেন যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, উনি এইবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পাননি, বাট নির্বাচন করেছেন। তারা কিন্তু একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে মিটিং করে কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারই ফলশ্রুতিতে দ্বিতীয় দফায় কিন্তু নাহিদ ইসলাম সহ 6 জন সমন্বয়ক আটক হওয়ার পরে কিন্তু বিবৃতি দিয়ে, কিন্তু প্রকাশ্য বিবৃতি দিয়ে আন্দোলন থেকে ইস্তফা নিয়েছিলেন বা প্রত্যাহার করেছিলেন। তো সেই বিষয়গুলো কিন্তু জাতি জানে, আমরা তাদেরকে সেটার জন্য কাটাছাড়া করতে চাই না। শুধু এতটুকুই বলবো, জুলাই আগস্টে তাদের যেমন ভূমিকা ছিল, পাশাপাশি বিএনপি তথা ছাত্রদলের ভূমিকা ছিল। বিএনপির প্রায় 450 লোক নেতাকর্মী সমর্থক এই জুলাই আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। ছাত্রদল, যেহেতু আমি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমি রামপুরা বনশ্রীতে সাংগঠনিকভাবে ওই অঞ্চলে ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। ওই অঞ্চলটাতে সংগঠকের ভূমিকায় ছিলাম। 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল আমাদের, যেটাতে প্রায় 250 করে মেম্বার ছিল, সাধারণ ছাত্রছাত্রী, ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ইন্টারমিডিয়েট, অনার্স, তারপর হচ্ছে যারা নাকি 9-10-এ পরে ওরা পর্যন্ত ছিল, কলেজের স্টুডেন্টরা পর্যন্ত ছিল। আমাদের ছাত্রদলের সাবেক এবং বর্তমান অনেক নেতাকর্মী যাদেরকে আমি কোঅর্ডিনেট করেছি, কানেক্ট করেছি, আলাদা মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল যেটা নাকি 2 তারিখ থেকে চলমান ছিল এবং তাদেরকে কোঅর্ডিনেট করেছি। আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি 20 জুলাই। তো সেই জায়গায় আসলে বলতে চাই, আমাদের ছাত্রদলের প্রায় 145 জনের অধিক নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছেন। তার মানে কি এই জুলাই আগস্টটা এককভাবে আমাদের অর্জন না, এইখানে যারা অংশগ্রহণ করেছে সকলের স্টেক ছিল, এমনকি আপনারা সংবাদ মাধ্যম যারা আছেন তাদেরও ভূমিকা ছিল। এই সারা দেশের যে খবর, সেটা কিন্তু সারা দেশব্যাপী এবং আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ করার জায়গাটা কিন্তু আপনারা তৈরি করে দিয়েছেন। তার মানে না আমি এটা বা স্বীকৃতি নিতে পারবো, না আমরা নিতে পারবো, না আপনারা নিতে পারবেন, কারণ এইখানে সবার অংশগ্রহণ ছিল।